আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আবার ভালো নাই। ভালো নাই কেন? কারণ সাহারি খাওয়ার পরে আমার আব্বা আমাকে ঘুমাইতে দেয় নাই। কেন ঘুমাইতে দেয়নি? গতকাল রাতে এমনি আমি ইয়ার্কি করে বলছিলাম যে ব্রিটেনে 18 বছরের বয়স হলে ছেলেদের দায়িত্ব নিজেদের ভরণ পোষণ নিজেদেরকেই করতে হয়, তো বাবা অথবা মা তাদের দায়িত্ব নেয় না। এইটা শোনার পরে আমার আব্বা তো খুব খুশি। তো আমি এখনও কিছু করি না। আমার আব্বা এটা একটা সুযোগ পাইছে যে ঠিক আছে, ব্রিটেন যখন করে তাহলে তুইও তো কিছু করিস না, তাইলে তুই আজকে থেকে তোর শাড়ি খাওয়ার পরে তোর ঘুম নাই। আমার আব্বা বলছে। আমি তো অবাক, কিরে আমি বললাম আমার খান থেকে আমি পড়লাম নাকি? আমি এমনি মজা করে বলছি, এটা তো আমার আব্বা সিরিয়াস নিয়ে নিছে। আমার আব্বা বলতেছে তুই চাকরি করিস না, সারাদিন কি করিস না করিস, ভিডিও করিস। তো বলতেছে যে চাকরি করলে ভাত হবে আর ভিডিও করলে ভাত হবে না। আমি বলছি যে আমি ভিডিও করব, চাকরি করব না। এভাবে বলছি। এরপরে তো আমার আব্বা একটু রাগ, তারপরে শাস্তি দিছে যে তোর বাড়িতে আজকে সারি খাবি, ঠিক আছে, সারি খাওয়ার পরে ভাত নাই। দরজা লাগাই দিছে, দেখেন এই যে দরজা লাগাই দিছে। ঠান্ডা লাগতেছে, আমি এই জুব্বাটা পরে সেই সারি খাওয়ার পরে আমাদের পর থেকে এখানে বসে আছি। এইটা নিচে ঠান্ডা লাগছে, আবার শরমও লাগছে যদি কেউ দেখে। আশেপাশে তো মানুষ নাই, আমাদের গ্রামের একটা মানুষ উঠে নেই। যদি উঠে দেখে আমি বসে আছি তাহলে শরম পাবো, এই জন্য আমি মুখটা ঢাকা দিয়ে রাখি। না, এখন তো কেউ নাই, যখন কেউ বেরোবে তো চলেন একটু সামনে হাঁটি। কী আর করবো, যেহেতু বসে আছি, যেহেতু বাসায় ঢুকতে দিবে না, তা হাঁটি, সামনে যাই। এই যে দেখেন, একটা মানুষও ওঠেনি, কিন্তু আমাকে বসায় রাখছে। এই চমৎকার গোলাপ ফুল। আমার সাথে আমার সাথে কয়েকটা পাখি জেগে আছে। পাখিগুলো তো ওদের তো সারা রাত ঘুমায় আর সকালে ফজরের আগে উঠে যায়। তো আজকে আমিও তাদের সাথে জেগে আছি। ভালো লাগছে, আবার ঠান্ডাও লাগছে। দেখেন, জুতা পরতে চাইছি, কেট জুতাও পরতে দেয়নি। যে খালি পায়ে একবারে বের করে দিচ্ছে। দেখেন, সূর্যি মামা উঠে গেছে। সূর্যি মামা উঠছে। তো চলুন সামনে দেখি, যেহেতু মানুষ নেই একটু হাঁটি, সময়টা একটু কাজে লাগাই, কাটাই। কি আর করবো বলেন? আসলে আব্বা সবসময় আমার উপরে খেপা থাকে, কেন যে জানি না। ওই যে কিছু করি না, টাকা ইনকাম করি না। কেবল তো 11 রমজান, আর পুরো রমজান মাসটা বাকি আছে। এই যে মানিক স্মৃতি সড়ক, মানুষজন নাই, কিন্তু আমি আছি, জেগে আছি আজকে। একটা জিনিস দেখাই, এই যে আপনারা এটা দেখেন, এটা হচ্ছে একটা কফি হাউস। 4তলা কফি হাউস হবে, 4তলা বা 3তলা এরকম হবে। তো এই যে এটা ফ্লোর হয়ে গেছে কিন্তু, আর নিচে কিন্তু আন্ডারগ্রাউন্ড হবে। আন্ডারগ্রাউন্ড, এটা ফ্লোর 1তলা, তারপরে 2তলা, এই যে 3তলা, এই যেগুলো হচ্ছে খুঁটি। আর পুরোটা কিন্তু স্টিল দিয়ে তৈরি। তো এখন কি আর করবো, ঘুমও তো আসতেই হবে, সময় নিতে হবে, রেস্ট নিতে হবে। যে আমের মুকুল দেখেন, গাছের মধ্যে নতুন আমের মুকুল ধরেছে। আম, লিচু এগুলোর মুকুল দিয়েছে। আর কিছুদিন পরে আম বের হবে, লিচু বের হবে। তখন কী করবো, আমি দাঁড়ায় থাকবো? যাই আর একটু সামনে, সময়টা দেখি কাজে লাগাই। আর আসলে বাবারা অনেক কষ্ট করে, তো যার কারণে চাই যে সন্তান একটু ভালো থাকুক। এই জন্য হয়তো এই শাস্তি, বা এই জন্য হয়তো এই শাসনটা আমাদের জন্য ভালো, খারাপ না। কেবল হচ্ছে 11 রমজান, আর পুরো রমজান মাস বাকি আছে। দেখি আমার আব্বা আরও কী
নতুন নতুন বিধান আরোপ করে, নতুন নতুন শাস্তি আসে, দেখা যাক। তো আজকে এই পর্যন্ত, ঘুম ধরছে আর ভিডিও করতে ভালো লাগছে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর